কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের কোল ঘেঁষে নৈসর্গীয় সৌন্দর্যের অধিকারী এই সুন্দর জায়গাটি আপনার আমার কাছে বেশ জনপ্রিয় একটি ভ্রমণ ডেস্টিনেশন। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারে অবস্থিত। সুবিস্তৃত ও স্বচ্ছ নীল জলরাশির বাহিরেও কক্সবাজারকে যে কিছুটা ভিন্ন রকমভাবে উপভোগ করা সম্ভব, আজকের ভ্রমণ গল্পে আপনাদের তাই দেখানোর চেষ্টা করব। ঘুরে দেখব ৮০ কিলোমিটার দৈর্ঘ্যের বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক, যার এক পাশে রয়েছে গভীর সমুদ্র সৈকত আর অন্য পাশে দাঁড়িয়ে আছে দানব আকৃতির বড় বড় পাহাড়। প্রকৃতির পূর্ণতার সবটাই যেন ঠিক এখানে এসে মিলিত হয়েছে। এছাড়াও এই মেরিন রোড ধরে যাওয়ার সময় ঘুরে দেখব কক্সবাজারের জানা অজানা বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট। দিন শেষে এই মেরিন ড্রাইভ ধরে চলে যাব মিয়ানমারের মঙ্গল প্রদেশের খুব কাছে অবস্থিত বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের একটি গ্রাম শাহপরীর দ্বীপ। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কক্সবাজারের এক অন্যরকম নৈসর্গীয় সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব এই কক্সবাজার ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প। আমাদের যাত্রাটা শুরু কক্সবাজার ডলফিন মোড় থেকে। আমরা ২৫০০ টাকা দিয়ে এই সিএনজিটা ভাড়া করে নিলাম সারাদিনের জন্য, যেটা কিনা আমাদের মেরিন ড্রাইভের সবথেকে সুন্দর জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে এবং শেষ পর্যন্ত আমাদের শাহপরীর দ্বীপ পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসবে। আপনারা এখানে এমন অনেক অটো, সিএনজি এবং চাঁদের গাড়ি পেয়ে যাবেন। এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র দেখতে দেখতে কক্সবাজারের ডলফিন মোড় থেকে সিএনজি যোগে মিনিট ৫ রাস্তা পেরিয়ে আমরা চলে আসি আমাদের আজকের দিনের প্রথম ডেস্টিনেশন হিমছড়িতে। আপনারা যারা সমুদ্রের পাশাপাশি একই সাথে পাহাড়ে হাইকিং করার মতো এক্সপিরিয়েন্স নিতে চান, তারা চাইলে ৩৫ টাকা প্রবেশ মূল্য দিয়ে ঘুরে দেখতে পারেন এই হিমছড়ি পাহাড় ও বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝর্ণা। এরপরে একটা পয়েন্টে আমরা দাঁড়িয়েছি, এটা হচ্ছে প্যারাসেলিং পয়েন্ট। জাস্ট অল্প কিছু দূরে এসে আপনারা এই পয়েন্টটি পেয়ে যাবেন। এখানে অনেক সুন্দর একটা কাঠের ব্রিজ আছে। এই ব্রিজ দিয়ে আমরা আসলে হেঁটে যাচ্ছি, সামনে একটা সুন্দর ঝাউবন আছে। সেই ঝাউবনটা দেখার উদ্দেশ্যে এবং প্যারাসেলিং যে পয়েন্টটা রয়েছে সেই প্যারাসেলিং পয়েন্টটাও দেখব। এই যে আমার দুই ধারে দেখতে পারতেছেন অসংখ্য ঝাউ গাছ এবং এই ঝাউ গাছের যে বনটা রয়েছে সেটা আসলে সত্যি অনেক সুন্দর। আপনারা ঝাউবনের সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই এই ফান ফেস্ট প্যারাসেলিং যে পয়েন্টটা রয়েছে সেই প্যারাসেলিং পয়েন্টে আসতে পারেন। কক্সবাজারের এই মেরিন ড্রাইভ ধরে যাওয়ার সময় আপনার চোখে ধরা পড়বে এরকম অসংখ্য ঝাউ বাগান, যা দেখতে সত্যিই বেশ দারুণ লাগে। এটি মূলত কক্সবাজার দক্ষিণ বন বিভাগ অর্থাৎ বাংলাদেশ বন অধিদপ্তর কর্তৃক তৈরিকৃত একটি বন, যেখানে ২০১৮-১৯ সালে ২০ হেক্টর জায়গা জুড়ে রোপণ করা হয়েছে ৫০,০০০-এরও অধিক ঝাউ গাছের চারা। এছাড়াও এই স্থানটিতে রয়েছে প্যারাসেলিং, জেট স্কি এবং স্পিড বোটের মতো এক্সাইটিং কিছু অ্যাক্টিভিটিস। চাইলে এখানে প্যারাসেলিং করতে পারবেন। প্যারাসেলিংয়ের জন্য প্যাকেজ আছে দুইটা। একটা হচ্ছে পানিতে পা যদি টাচ করেন সেটার জন্য গুনতে হবে ২৫০০ টাকা, আর যদি টাচ না করেন সেটার জন্য আপনাকে গুনতে হবে ২০০০ টাকা। ঝাউবনের সৌন্দর্য উপভোগ করে এবার আমাদের গন্তব্য ইনানি সমুদ্র সৈকত। পথিমধ্যে পাবো আমরা রেজু খাল। এখানে কিন্তু আপনারা চাইলে মাত্র ২৫০ টাকায় আধা ঘন্টা কাকিং করতে পারবেন। এখন আমরা চলে আসছি ইনানি সমুদ্র সৈকতে। আর এই সমুদ্র সৈকতটা অন্যান্য যে ৩টি সমুদ্র সৈকত আছে কক্সবাজারের কলাতলি বিচ, সুগন্ধা এবং লাবণী বিচ, এই ৩টা থেকে কিন্তু মোটামুটি ফাঁকা। এখন যেহেতু ভাটার সময় তাই পানি অনেকটাই নিচে নেমে গেছে। যারা কিছুটা নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। আর এই ইনানি বিচের পাশেই কিন্তু রয়েছে ইনানি জেটিঘাট। মূলত এখান থেকে আগে সেন্ট মার্টিনের যে যাত্রীবাহী শিপগুলো ছিল সেই শিপগুলো ছাড়তো। বর্তমানে এই জেটিঘাটটি ভেঙে যাওয়ার কারণে মূলত এখান থেকে আর শিপগুলো ছাড়া হয় না, যা কিনা বর্তমানে নুনিয়া ছাড়া জেটিঘাট থেকে চলাচল করছে। ইনানি সি বিচ ঘোরা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি পাটুয়া টেক। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পাটুয়া টেক সি বিচ। এই সমুদ্র সৈকতটিও কক্সবাজারের অন্যান্য সমুদ্র সৈকতের মতো বেশ চমৎকার একটি সমুদ্র সৈকত। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। এখানে এলে আপনারা দেখতে পারবেন অসংখ্য মৃত প্রবাল পাথরের। মূলত এই পাটুয়া টেক সমুদ্র সৈকত দেখা পর্যন্তই অধিকাংশ পর্যটক এসে চলে যায়, তবে মেরিন ড্রাইভের আসল সৌন্দর্যটাই শুরু হয় এই পাটুয়া টেক সমুদ্র সৈকতের পর থেকে। তাই তো আজ আমরাও ছুটে চলেছি সেই অদেখা সৌন্দর্যের উদ্দেশ্যে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখা যাক কক্সবাজারের লুকায়িত এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য। এই মুহূর্তে আমরা চলে আসছি লাল কাঁকড়ার বিচে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যেই বিচটা, এখানে লাল কাঁকড়া আছে। মূলত এই কারণে এই জায়গাটাকে বলা হয় লাল কাঁকড়ার বিচ। এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন মূলত এইগুলোতে লাল কাঁকড়া আছে। এরা আসলে মানুষের সাড়া পেলে গর্তে ঢুকে যায়। মূলত কাঁকড়াগুলো সমুদ্র থেকে যে মাছ আসে সেই মাছগুলো ধরে ধরে খায়। এখন এই পথ ধরে টেকনাফের উদ্দেশ্যে চলে যাব। এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শাপলাপুর। মূলত এটাকে বলা হয় সিনহা চত্বর। মেজর সিনহাকে এই জায়গায় গুলি করে হত্যা করা হয়েছিল, সেই জন্য সেখান থেকে এই জায়গাটার নাম করা হয়েছে মেজর সিনহা চত্বর। বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে এই মেরিন ড্রাইভ রোড। আমরা কিন্তু মেরিন ড্রাইভ রোড ধরে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়েছি।
এখন আমার বাম পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য পাহাড়। এই পাহাড়গুলোর ওই পাশে রয়েছে রোহিঙ্গাদের কুতুব আলম ক্যাম্প, যে ক্যাম্পে রোহিঙ্গারা বসবাস করে। আর ডান পাশে দেখতে পাচ্ছেন সমুদ্র। এই সমুদ্র আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে মেরিন ড্রাইভ ধরে এখন আমরা চলেছি শাহপুরীর দ্বীপের উদ্দেশ্যে। ইতিমধ্যে আমরা কক্সবাজারের ডলফিন মোড় থেকে প্রায় 70 কিলোমিটার ভিতরে চলে এসেছি, যেখানে মূলত আপনাদের চোখে ধরা দেবে টেকনাফের এই উঁচু নিচু পাহাড়গুলো। এই পাহাড়গুলো সম্পর্কে কোথাও তেমন একটা তথ্য না পাওয়া গেলেও জানা যায় স্থানীয়রা এর নাম দিয়েছে হলিউড পাহাড়, যার ওপরে রয়েছে টেকনাফ বাজার এবং মিয়ানমারের কোল ঘেঁষে নাফ নদী। কক্সবাজার মানে যে সমুদ্র সৈকত, আপনার এই ধারণা পুরোপুরি বদলে যাবে আপনি যদি একবার এই জায়গায় আসেন। এখানে এলে আপনাকে আর দ্বিধায় পড়তে হবে না আপনি পাহাড় ভালোবাসেন নাকি সমুদ্র। এই মুহূর্তে আমার সামনে দেখতে পারতেছেন অসংখ্য সাম্পান দাঁড়িয়ে আছে। এইগুলোকে রাস্তার উপরে তোলা হয় মেরামতের জন্য। মূলত এই দিক দিয়ে খুব একটা ভারী যানবাহন চলাচল করে না, দ্যাটস ওয়াই আসলে রাস্তার উপর তুলে মেরামত করা হয়। সম্পানগুলো এই উত্তাল সমুদ্রের মধ্যে যুদ্ধ করে টিকে থাকে। এসব মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। সমুদ্রের ঢেউগুলোকে মোকাবেলা করার জন্য মূলত এই সম্পানের শেপটা এরকম করা হয়ে থাকে। দুই ধার ধরে বিভিন্ন রঙের সাম্পান আর মাছ দিয়ে রাস্তা, আসলে এটা অসম্ভব সুন্দর লাগতেছে। তো সাম্পানের সৌন্দর্য যদি আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই এই পথে চলে আসবেন। মেরিন ড্রাইভ পথ শেষ করে এখন আমরা যাচ্ছি শাহপুরীর দ্বীপের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে শাহপুরীর দ্বীপ ইউনিয়নের ভিতরে। আর এখানে জমির পর জমি দেখতেছেন, যেখানে সবাই লবণ চাষ করতেছে। এখন বৃষ্টির সময়, তাই লবণ তৈরির জন্য সময়টা উপযুক্ত নয়। মূলত সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলো থেকেই লবণ তৈরি বা সোডিয়াম ক্লোরাইড উৎপাদন করা হয়। আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসছি শাহপুরীর দ্বীপের যে জেটিঘাট, সেই জেটিঘাটে। আর এখান থেকে দেখুন কত সুন্দর লাগতেছে ভিউটা। এখানে অনেকগুলো জেলেদের নৌকা দাঁড়িয়ে আছে আর ওই দূরে কিন্তু মায়ানমার দেখা যাচ্ছে। আমার সামনে যে নদী আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নাফ নদী। জাস্ট নদীর সৌন্দর্যটা দেখুন কত সুন্দর। এই নদীর এই সাইড হচ্ছে বাংলাদেশ এবং অপর সাইডটা হচ্ছে মিয়ানমার। এই দ্বীপটির এক পাশে যেমন রয়েছে অসম্ভব সুন্দর নাফ নদী, তেমনই বিপরীত পাশে রয়েছে বঙ্গোপসাগর। মাত্র 12 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটিতে বসবাস করে প্রায় 40,000 মানুষ, যাদের প্রধান পেশায় হচ্ছে মাছ ধরা এবং লবণ চাষ করা। টেকনাফ জেটিঘাটের পাশাপাশি এই ঘাট থেকেও স্থানীয়দের জন্য সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ট্রলার চলাচল করছে বেশ নিয়মিতই। যাত্রীদের পাশাপাশি এইসব ট্রলারে বহন করা হয়ে থাকে সেন্ট মার্টিনে বসবাসরত নাগরিকদের জন্য নিত্য প্রয়োজনীয় মালামাল। কোস্টগার্ড কর্তৃক জাতীয় পরিচয়পত্র দেখে যাত্রীরা সেখানকার নিয়মিত কিনা বা স্থানীয় কিনা তা নিশ্চিত করেই কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে। এই দ্বীপের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের সর্বদক্ষিণে হওয়ায় এখান থেকে একই সাথে উপভোগ করা যায় সকালের সূর্যোদয় থেকে বিকেলের সূর্যাস্তটাও। সবকিছু মিলিয়ে আসলে এই শাহপুরীর দ্বীপটি সত্যি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আপনারা যদি চান এই শাহপুরীর দ্বীপটা ঘুরে দেখতে পারেন। শাহপুরী দ্বীপের অপার সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে আসি কক্সবাজার শহরে। এখানে এলে আপনারা 1500 থেকে 2000 অথবা 9 থেকে 10,000 টাকার মধ্যেও রাতে যাপন করতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কক্সবাজার ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।